গ্রামের শেষ মাথায় ছোট্ট একটা কাঁচা ঘর। টিনের চালটা অনেক জায়গায় ফুটো। বৃষ্টি হলে ঘরের ভেতরও বৃষ্টি পড়ে। সেই ঘরেই থাকে রফিক মিয়া, তার স্ত্রী মরিয়ম আর তাদের একমাত্র ছেলে ছোট্ট সুমন। রফিক মিয়া খুব গরিব মানুষ। দিনমজুরির কাজ করে কোনোমতে সংসার চালায়। কখনো কাজ থাকে, কখনো থাকে না। কাজ না থাকলে চাল ডাল জোটানো কষ্ট হয়ে যায়। তবুও রফিক মিয়া কখনো হার মানেন না। রফিক মিয়া খুব গরিব মানুষ। তিনি প্রতিদিন সকালে বের হন কাজের খোঁজে। কারো জমিতে ধান কাটেন, কারো বাড়িতে ইট টানেন, আবার কখনো বাজারে মাল টানার কাজ করেন। দিনমজুরির কাজ, কখনো কাজ থাকে, কখনো থাকে না। কাজ না থাকলে ঘরে চুলাও জ্বলে না। মরিয়মও চুপ করে বসে থাকেন না। ভোরে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেন, উঠোন পরিষ্কার করেন। তারপর পাশের কয়েকটা বাড়িতে কাজ করতে যান। কখনো কাপড় ধোয়া, কখনো বাসন মাজা, কখনো রান্নায় সাহায্য। সামান্য কিছু টাকা পান, কিন্তু সেই টাকাই অনেক সময় সংসারের ভরসা হয়ে দাঁড়ায়। আর সুমন, সে গ্রামের সরকারি স্কুলে পড়ে। তার সবচেয়ে বড় স্বপ্ন, একদিন সে অনেক বড় মানুষ হবে, বাবাকে আর কষ্ট করতে হবে না। কিন্তু গরিবের স্বপ্ন দেখা সহজ, পূরণ করা কঠিন। একদিন বর্ষাকালে টানা বৃষ্টিতে গ্রামের রাস্তা কাদায় ভরে গেল। রফিক মিয়ার কাজ বন্ধ হয়ে গেল কয়েকদিন। ঘরে খাবার বলতে ছিল মাত্র এক মুঠো চাল। মরিয়ম সেই চাল দিয়ে পাতলা ভাত রান্না করল। সুমনের সামনে প্লেটে দিল, আর নিজে কিছুই নিল না। সুমন অবাক হয়ে বলল, মা, তুমি খাবে না? মরিয়ম হাসি মুখে বলল, আমি খেয়ে ফেলেছি বাবা, তুই খা। কিন্তু সুমন বুঝতে পারল মা মিথ্যে বলছে। সে ভাতের থালাটা ঠেলে দিল। না মা, তুমি না খেলে আমিও খাবো না। মরিয়ম চোখের পানি লুকিয়ে বলল। তুই না খেলে বড় হবি কি করে? সুমন ধীরে ধীরে বলল, আমি বড় হবই মা, তোমাদের জন্যই তো বড় হব। সেদিন রাতে রফিক মিয়া বাইরে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলেন। বৃষ্টি পড়ছিল টিনের চালে, টুপটাপ শব্দ করে। রফিক মিয়া মনে মনে ভাবছিলেন, আমি কি পারব আমার ছেলের স্বপ্ন পূরণ করতে। পরদিন সকালে বৃষ্টি একটু কমতেই রফিক মিয়া শহরে কাজ খুঁজতে বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে অনেক দূর গেলেন। শেষে এক দোকানে শ্রমিক দরকার শুনে কাজে ঢুকে পড়লেন। দিনভর খাটুনি, হাত ব্যথা হয়ে গেল, শরীর ভেঙে পড়ল। তবুও তিনি কাজ ছাড়লেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে রফিক মিয়া একটা ছোট্ট প্যাকেট নিয়ে এলেন, একটা খাতা, একটা কলম আর সুমনের জন্য একটা নতুন বই। সুমন আনন্দে লাফিয়ে উঠল। বাবা, এগুলো আমার? রফিক মিয়া মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ বাবা, পড়ালেখা করো, একদিন তুমি বড় মানুষ হও। তোমার কষ্ট যেন আমার মতো না হয়। মরিয়ম পাশে দাঁড়িয়ে চোখ মুছছিলেন। সেদিন সেই গরিব ঘরে যেন উৎসব নেমে এলো। খাওয়ার মতো বেশি কিছু ছিল না, কিন্তু ছিল একরাশ ভালোবাসা। দিন যায়, সময় যায়। সুমন পড়াশোনায় খুব ভালো করতে লাগল। স্কুলের শিক্ষকরা বললেন, ছেলেটা খুব মেধাবী। একদিন স্কুল থেকে ঘোষণা এলো, সুমন বৃত্তি পেয়েছে। বৃত্তির টাকা বেশি নয়, কিন্তু সুমনের জন্য সেটা ছিল বিশাল পাওয়া। স্কুল থেকে বইখাতা ফ্রি পাওয়া গেল। রফিক মিয়া সেই দিন খুশিতে কেঁদে ফেললেন। তিনি বললেন, আমার ছেলে পারবে, আমার ছেলে পারবেই। মরিয়মও ভগবানের কাছে প্রার্থনা করলেন। সুমন তখন আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। সে জানত তার পিছনে বাবার ঘাম আর মায়ের না খেয়ে থাকা কষ্ট লুকিয়ে আছে। বছর কয়েক পর সুমন বড় হল। সে পরীক্ষায় খুব ভালো করল। কলেজে ভর্তি হল। গ্রামের মানুষ গর্ব করে বলতো, রফিক মিয়ার ছেলে একদিন অনেক বড় হবে।
কিন্তু সুমনের পথ সহজ ছিল না। অনেক রাত জেগে পড়েছে। কখনো অভাবে বই কিনতে পারেনি, কখনো বাবার শরীর খারাপ দেখে পড়তে বসতে পারেনি। তবু সে থামেনি, কারণ সে জানতো থামা মানে হার মানা। অবশেষে বহু কষ্টের পরে সুমন চাকরি পেল শহরে। প্রথম বেতনের টাকা নিয়ে সে বাড়ি ফিরল। মরিয়ম দরজার সামনে দাঁড়িয়েছিলেন। সুমন দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরলেন। তারপর ঘরের ভেতরে ঢুকে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাবা, এখন থেকে আর তোমাকে কষ্ট করতে হবে না। রফিক মিয়া চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি কাঁপা গলায় বললেন, আমি তো শুধু চেয়েছিলাম তুই যেন আলো হতে পারিস বাবা। মরিয়ম রান্নাঘর থেকে বের হয়ে বললেন, আমাদের ভাঙা ঘরটা আজ সত্যিই আলোয় ভরে গেছে। এই আলো তোমরা দুজন, আমি না, তোমরাই আমার শক্তি। শেষ কথা সেই গরিব পরিবারের ঘর ছিল ভাঙা, কিন্তু তাদের মন ছিল শক্ত, তাদের ভালোবাসা ছিল সত্যি, আর সেই ভালোবাসাই একদিন তাদের জীবনে আলো এনে দিয়েছে। তাহলে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, এই গল্পটা দেখে আমরা কি শিখলাম? যে ভাঙ্গা ঘরেও আলো ফোটানো যায়।